বন্ধুরা, আমি পুরী থেকে ঘুরে আসার পর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে নেক্সট কোথায় যাচ্ছি। আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, দেখাবো তোমাদের ব্লগ। কোথায় বলো তো? পুরুলিয়া। কালকে আমার ডাক্তার দেখানো ছিল, ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাপের বাড়ি। বিকেলে চলে যাব। আগামীকাল বেরিয়ে পড়বো আবার একটা বড় টিম নিয়ে পুরুলিয়া। খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এই এখন একটু গাছপালা বাপের বাড়ি আছে, এই আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছি। যাওয়ার সময়ও হয়ে এলো, কালকে বেরিয়ে পড়বো সকাল সকাল। তারপরে দেখবে আরও নতুন নতুন কত ব্লগ, কত সুন্দর কত কিছু। নাতি নাতনিদের সমানে ফোন আসছে, দিয়াম তাড়াতাড়ি চলে আসো, আমরা কখন বেরোবো? তাড়াতাড়ি বেরোবে তো? মানে ওদের আনন্দের শেষ নেই। বেরোবো কালকে, একসাথে সব দেখা হবে হাওড়া স্টেশনে। তোমাদের দেখাবো, দেখবে, আমাদেরও ভালো লাগবে। মেট্রোর জন্য ওয়েট করছি, এখনই এসে যাবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি, কিন্তু কি বিপত্তি! দমদমে নেমেই দেখি বৃষ্টি। বৃষ্টি মানে কি, সে প্রচন্ড বৃষ্টি। তারপরে কতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, বাড়ি তো আসতে হবে, কাজও আছে, গোছানোও বাকি। এই সামান্য যে অল্প জিনিস নিয়েছি, এবার তো বেশি দিনের জন্য নয়, এই একটা ট্রলি ব্যাগ আর একটা এমনি ব্যাগ এই নিয়েছি, 3-4 দিনের জন্য মাত্র, আর বেশি কিছু নিইনি। এবার ঘুমিয়ে পড়বো, ঘুমও পাচ্ছে, সকালে আবার দেখা হবে। টাটা, গুড নাইট। জানো তো বন্ধুরা, তখন হলো যে আমরা থাকবো না, তখনই ঠিক আমার গাছে ফুলগুলো ফুটবে। আমার এই গাছে বেল গাছ আছে, অ্যাডেনিয়াম ফুলের গাছ আছে। এই যে ফুল ফোটা, ফুল দেখা, গাছপালা আমরা খুব ভালো, মানে আমাদের এটা আর কি খুব পছন্দের জিনিস। তোমাদেরকে একবার এক নজরে দেখিয়ে দিই। আমার একটু ছোট্ট, মানে কলকাতা শহরে তো জায়গার খুব অভাব, তাই জন্য ব্যালকানিতেই আমার একটুখানি ছোট্ট বাগান। সেই বাগানটা কেমন করেছি, এই দেখো, এটাকে কামিনী ফুলের গাছ বলে। কি সুন্দর ফুল এসেছে। এইটা হলো অ্যাডেনিয়াম গাছ, দেখো ভর্তি ভর্তি কুড়ি এসেছে। আর এই ফুলটার রংটা এত সুন্দর হয়, রানী কালার। এই যে কামিনী ফুলের গাছ, অলরেডি ফুল এসে গেছে, কতটা লম্বা হয়েছে দেখো। খোলা মাটিতে জায়গা পেলে আরো বড় হয় এই গাছ, টবের মধ্যে আর কতটাই বা বাড়তে পারবে। আমি আর মা প্রচন্ড পরিমাণে গাছ ভালোবাসি। মানে কেউ যদি গাছ যদি গিফট যদি করে আমাদেরকে, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় গিফট। এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে। এই গাছটা আমি অনেক দিন ধরে হলো যে করেছি। এই গাছটা একটা ব্যাপারও আছে, এই আনারস পাতা গাছ বলে। এমনিতে এই গাছটার কি নাম আমি অতটা জানি না, তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে আমাদেরকে জানিও। আমার মা একটা কথা বলে, আমি তো খুব লম্বা, বলে ভাইয়া তুই যেরকম ঢ্যাঙা, তোর গাছগুলো সেরকম ঢ্যাঙা ঢ্যাঙা হয়। এটা একটা স্পাইডার প্ল্যান্ট। রাবার প্ল্যান্টটা দেখো কত বড় হয়ে গেছে। ছোট্ট বাচ্চা গাছ এনেছিলাম। অলমোস্ট আমার আর মার সবকিছুই গোছানো হয়ে গেছে, ঘরঠরও পরিষ্কার হয়ে গেছে। মা জাস্ট ভাতটা বসিয়েছে, একদম অল্প করে কিছু লাঞ্চ করে বেরোবো, কারণ আমাদের ওই 2:35 নাগাদ ট্রেন আছে। এক বাটি হলো চাল নিয়ে নিয়েছি। 4-5 দিন তো থাকবো না, পায়রাগুলোর জন্য খুব মন খারাপ করে, তো ওদেরকে একটুখানি চাল দিয়ে আসি। কি গো মা, চাল দিতে তুমি যাবে? হ্যাঁ, যেতেও পারি, দেরি নয়, দেরি হয়ে যাবে তাহলে। চলো। বন্ধুদের খবর দে, বন্ধুদের নিয়ে আয়। ঠিক আমরা বেরোনোর সময় কিছু না কিছু হলো যে একটা হ্যাপাজেট হবেই। ব্যাস, উবের বুক করেছিলাম, উবেরটা ক্যান্সেল করলো, নতুন আবার গাড়ি বুক করেছি। একদম গাড়িতে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বেলা 1:45, কিন্তু অফিস টাইম কেটে গেলেও এখন যথেষ্ট জ্যাম। আমরা এখন চলেছি হাওড়া। হাওড়া নিউ প্ল্যাটফর্ম থেকে আমরা ধরবো। আমরা কিন্তু ওল্ড থেকে ধরবো না, কারণ নিউতেই আমাদের বন্দে ভারত ট্রেনটা থাকবে। এই যে আমি আর মা বসে পড়েছি।
অনেকক্ষণ হলো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কটায় ট্রেন জানি? 2:35। আর তোমরা সবাই চিনতে পারছো গুগলিকে। গুগলি আমারও আগে এসে পৌঁছে গেছে, আমাদের একই টাইমে গাড়ি ছিল। দেখলেই তো বেরোনোর সময় যা হয়ে থাকে আমাদের। ঠিক আছে, এবার দিদির জন্য ওয়েট করছি, দিদি আসুক। আর একবার তোমাদের এক নজরে দেখিয়ে দিই, বন্দে ভারত ট্রেনটাও দিয়ে দিয়েছে। আমরা হাওড়া নিউ থেকে যাচ্ছি, নিউ প্ল্যাটফর্ম। তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই ট্রেনটা। এই যে বন্দে ভারত দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখান থেকেই উঠব। আমাদের গন্তব্য জানোই তো, পুরুলিয়া। এইখানে গুগলি বসে, গুঞ্চি দিদি বসে, ও জেঠিমা, ও জেঠিমা। এই যে দিদিও এসে গেছে। আর এই যে দুই ছোট খুদে সদস্য, টুঙ্কু আর ঝুঙ্কু। ঠিক 2:36 এখন ট্রেনটি ছাড়বে। এই 3টে মতো বাজে, 2:35-এ তো ছেড়েছিল ট্রেনটা। আমাদেরকে এখন বন্দে ভারতে এই একটুখানি টিফিন মতো দিয়ে গেল। একটা আছে এই ম্যাঙ্গো জুস, একটা সামোসা, এক প্যাকেট ভুজিয়া, একটা ক্যারামেল পপকর্ন, আর সঙ্গে চা দুধ এগুলো দিয়েছে। আচ্ছা, এবার মুখার্জি কাকিমার নাতনি কি বলছে সেটা শুনি। হ্যাঁ বলো। ও ক্যারামেল পপকর্ন খাচ্ছে। ইউ লাইক ক্যারামেল পপকর্ন? ভালো? কি গো, ভালো লাগছে? এখন 4:42। আমরা এখন এসে পৌঁছালাম খড়গপুর। আর দেখো কে আছে আমার সাথে। বললো আমি তোমাকে পরে দেবো, তো বললো। আর তারপরে নিজের যখন খাওয়া হয়ে গেল তখন ও নিজের হাত ধুলো। আর তারপরে ওর জন্য একটা থালা খাচ্ছি। ট্রেনের মধ্যে আমি এখন আছি আর আমি একটা মাছি। সবাই দেখো কিরকম আনন্দ করছে। সবাই কানে এসে করে থাকি আর আমি ওদের কানে ঢুকে যাই আর ওদের কানে ময়লা দিই। হ্যাঁ, আমি এখন জঙ্গলে আছি আর আমি একটা মাছি। আমি সবার কানের সামনে করি আর ওদের কানে ময়লা বানাই। দিয়াম সিরিয়াল দেখে আর এই কয়েকদিন দিয়াম সিরিয়াল দেখতে পারবে না। আর মামাই দিয়াম কি কি সিরিয়াল দেখে বলো? দিয়াম হচ্ছে অনেকগুলো সিরিয়াল। যেরকম একটা নাম বলো। একটা নাম হচ্ছে কুসুম। ওই কুসুমটা দেখে আর প্রথমে কুসুম ছিল টাইম চেঞ্জ করে আর তাই জন্য দিয়া আমাকে বলেছে এখন টাইম চেঞ্জ করে দিচ্ছে। এইভাবেই বেশ মজায় কাটছে ট্রেনের মধ্যে। ট্রেন হয়তো একটু সবাই তো এখন ঘুমিয়ে পড়েছে, শুধু আমি আর মাম্মা তো ঘুমিয়ে পড়েছে। এই যে শোনো আর মাম্মা ঘুমিয়ে পড়েছে। আর ওই দেখো দূরে আমাদের গুগলি বসে। গুগলি থেকে আমাদের সিটটা অনেকটা দূরে পড়েছে, কিন্তু দূর থেকে গুগলি
হাই করছে। ওই যে গুগলিকে দেখা যাচ্ছে। আমরা এখন ঘাটশিলা পেরোচ্ছি। ঘাটশিলা যখন পেরোচ্ছি মা তখন কি বলছে একবার শুনে না। ওমা বলো। বলছি ছেলেকে এখানে নেমে পড়ে ঘাটশিলা দেখে তারপরে আবার এই পুরুলিয়া যাই। শুনেছো এনার্জি? ভাইপো বলছে হ্যাঁ খুব ভালো হবে। শুনেছো তাহলে মুখার্জি কাকিমার এনার্জির লেভেলটা কিরকম? এখন এসে পৌঁছালো টাটানগর। কটা বাজে গো মা? 6:45 সময় এসে টাটানগর পৌঁছালো। এখনো প্রায় আরও কতক্ষণ, প্রায় 7:45 গিয়ে এবার আমরা পৌঁছাবো পুরুলিয়া। এখনো 1 ঘন্টা বাকি আছে। ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। 7:10 বাজে। এখন আমাদেরকে ডিনারও দিয়ে দিয়েছে। এখানে মনে হচ্ছে রুটি ঠুটি ভাত এইসব আছে, একটা দইও দিয়েছে। যাই হোক ডিনার করে নেওয়া যাক, ডিনার করেই নামবো। দেখো গাইস, ভাত ডাল চিকেন, এই যে একটা সবজি, মেথির পরোটা, দই, অনেক কিছুই দিয়েছে। আবার একটা আচারও আছে। আমি হোটেলে গিয়ে আমাদের এই ট্রেনের নাম্বার কত, কোথায় যাচ্ছে, কত ভাড়া, তার মধ্যে কি কি ইনক্লুডেড, সব কিছু আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা 5 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাব। হ্যালো গাইস, আমরা এখন পুরুলিয়ার মধ্যে চলে এসেছি। তোমরা যে শুনতেই পেলে, ওরাও এখন বলে দিচ্ছে যে ওরা এখন পুরুলিয়া এসে গেছে। এখন 8:10, আর 10 মিনিটের মধ্যেই আমরা পুরুলিয়া স্টেশনে নামছি। স্টেশনে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অ্যাটলিস্ট রিচ পুরুলিয়া। স্টেশনে নেমে গেছি। ওই যে তোমাদের মুখার্জি কাকিমা স্বর্ণালীর সঙ্গে এগিয়ে যাচ্ছে আগে, পেছনে আমার হাতে কিছু লাগেজও আছে। চলো হোটেলে পৌঁছে কথা হচ্ছে। গাইস, আমরা হোটেলে এসে গেছি।